ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট। এই রিসোর্টটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেব। এই রিসোর্টটির টিকিট মূল্য সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা এবং সমালোচনার বিষয়েও আলোচনা করব, যেগুলো থেকে আপনারা অনেক স্পষ্ট ধারণা পাবেন। রাতের বেলা রিসোর্টটি দেখতে কেমন এবং দিনের বেলা পুরো অংশটি আমি আপনাদেরকে ঘুরে দেখাবো। সামগ্রিকভাবে আপনি যদি রিসোর্টে না গিয়ে থাকেন, এই ভিডিওটি পূর্ণাঙ্গ দেখলে ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবেন। অনেকেই শুধুমাত্র হোটেলের আশেপাশের অংশটি দেখেছেন, পুরো এরিয়াটি দেখেননি, এবং এখানে যে আরও ফার্মিং সাইট সহ বিভিন্ন ধরনের রাইড চালু হচ্ছে সেই বিষয়ে অনেকের ধারণা নেই। এজন্যই বিভিন্ন ধরনের আলোচনা এবং সমালোচনার দেখতে পেয়েছেন। বিস্তারিত জানতে দেখতে থাকুন। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। রিসোর্টের রাতের যে দৃশ্যটি, শেষ বিকালে এবং সন্ধ্যার আগ মুহূর্তের দৃশ্যটি দেখতে পাচ্ছেন, মূলত ম্যাক্সিমাম মানুষ ভিডিওতে এই সাইটটিকেই ফোকাস করাতে অনেকেরই ধারণা যে সম্ভবত এই অঞ্চলটি এতটুক নিয়েই আসলে গঠিত। মূলত তা কিন্তু নয়। এখানে বিভিন্ন ধরনের প্রজেক্ট তাদের হাতে রয়েছে এবং এরিয়াটি সময়ের সাথে সাথে সম্ভবত আরও বড় হবে। বর্তমানেও অনেক বড়। আমার প্রায় ভালোভাবে দেখে ঘুরতে আমার 1 ঘন্টার অধিক সময় লেগেছে এরিয়াটা। এবং এই রিসোর্টের সৌন্দর্য বর্ধনের কাজ কিন্তু এখনও চলমান, মানে এটাতে আরও ব্যাপক কার্যক্রম রয়েছে যেগুলো সম্পাদন করার পর এটা সৌন্দর্য ফুটে উঠবে। বর্তমানে এটার হাঁটাচলা রাস্তাগুলোর সংস্কার কাজ বা নির্মাণ কাজ চলতেছে, বিভিন্ন সাইটে বিভিন্ন ধরনের প্রজেক্ট চলতেছে, নির্মাণ কাজ চলতেছে। তো এগুলো সব কিছু মিলে অবশ্যই চাঁদপুরের মধ্যে আমার দেখা এই যাবৎকালের পর্যন্ত যে রিসোর্টগুলো রয়েছে তার মধ্যে অন্যতম সেরা একটি রিসোর্ট হবে। এবং এটার টিকেটের মূল্য নিয়ে অনেকের কাছে সমালোচনা আমি দেখেছি, এবং এরিয়াটি অনেকের কাছে মনে হয়েছে গরুর খামার কেন দেখতে যাব। আসলে রিসোর্ট মানেই তো হচ্ছে এটা একটা পূর্ণাঙ্গ লিভিং প্লেসের মতো। বিনোদন কেন্দ্র থাকবে, লিভিং প্লেস থাকবে, খাবারের প্লেস থাকবে, মানে আনুষঙ্গিক সকল সুযোগ সুবিধা সহ। তো এটাতে সেই উদ্দেশ্যেই তারা কার্যক্রম যতটা আমি দেখেছি শুরু করেছে। এখানে আপনি বাসস্থানের ব্যবস্থা থাকবে, এখনও কিন্তু পূর্ণাঙ্গ হয়নি। বাসস্থানের ব্যবস্থা থাকবে, এখানে আমরা হোটেল থাকতেছে, এখানে ফার্মিং, যেমন গরুর বিশাল খামার রয়েছে, ছাগলের খামার রয়েছে, ভেড়ার খামার রয়েছে, তারপর বিভিন্ন ধরনের হয়তো অন্যান্য প্রাণীও তারা এটাতে ইনক্লুড করতে পারে, মাছের প্রজেক্ট রয়েছে। তো এই প্রজেক্টগুলো সব কিছু কিন্তু অনেকের কাছে হয়তো গ্রামীণ পরিবেশ ভালো নাও লাগতে পারে। আসলে এই প্রজেক্টগুলোও কিন্তু দেখার বিষয় আছে। তো এই সামগ্রিক বিষয় নিয়ে তারা হয়তো 100 টাকা টিকিট মূল্য নির্ধারণ করেছে। তবে যেহেতু এটা একটা জেলা শহর, ওই হিসেবে আমার কাছে মনে হয়েছে প্রাথমিকভাবে প্রথম দিকে এটা 50 টাকার টিকিট মূল্য রাখতে পারতো, এবং যখন কার্যক্রম প্রায় শেষের দিকে যেত, সকল কিছু সৌন্দর্যবর্ধন হয়ে যেত, তখন এটা 100 টাকা করতে পারতো। তবে তারপরেও রিসোর্টের টিকিট মূল্য সাধারণত একটু হাই প্রাইস হয়ে থাকে তুলনামূলক অন্যান্য যে বিনোদন কেন্দ্র রয়েছে সাধারণ সেগুলোর তুলনায়। এখন যে হোটেলটি আপনাদেরকে দেখালাম, খুবই লাক্সারিয়াসভাবে তৈরি করা এটা। তো এখানে অনেকে ফুচকা বা অন্যান্য খাবারের মূল্যর বিষয়েও কথা বলেছেন। আসলে স্বাভাবিকভাবে আমি বা আপনি যখন বাইরে ফুটপাত থেকে একটা ফুচকা খাবো, সেটার টেস্ট কিন্তু অবশ্যই ভালো হয়, কিন্তু সেটা 50-60 টাকা প্লেট দিতে পারলেও যখন আপনি একটা প্রিমিয়াম লেভেলের গেটআপে চলে যাবেন, তখন আসলে ওই মানের চেয়ে কম মানের ফুচকাও কিন্তু আপনাকে আর 100 টাকা 150 টাকায় দিতে পারবে না। তখন এটা ওই সার্ভিস চার্জ সহ আনুষঙ্গিক সব কিছু মিলে এটার প্রাইজিং হয়ে যায়। যেমন একই খাবার যখন আপনি 3 স্টার মানের হোটেলে খাবেন 300 টাকা, আবার তার চেয়ে ভালো খাবার ফুটপাতে খাবেন মাত্র 50 টাকা। তো এটা নির্ভর করে আসলে পরিবেশ পরিস্থিতি বা সার্বিক বিষয়ের উপরে। তো যার সামর্থ্যের মধ্যে ওই এরিয়াটি থাকবে সেই সাধারণত যেতে হবে। এরপর আমি আরেকটা বিষয় লক্ষ্য করলাম, 100 টাকা টিকিট মূল্য হওয়াতেই এত ভিড়। যদি এটা 20 টাকা করতো তাহলে হয়তো বা কয়েক হাজার মানুষ এটার মধ্যে প্রবেশ করতো, এবং এটার সামগ্রিক যে পরিবেশ সেটা পুরোটাই নষ্ট হয়ে যেত। অলরেডি আপনাদেরকে কিছুক্ষণ পরে আমি দেখাবো আমরা দর্শনার্থীরা ঢুকে কী কী কাজ করেছি এখানে। এই অংশের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, রাস্তাগুলো তারা ভিতরে এরকম করে ফেলছে, কার্পেটিংটা এই স্টাইলে করে ফেলছে। এবং এখন আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে পার্কিং এরিয়া। পার্কিংয়ের জন্য আলাদা কোনো চার্জ নেই। প্রাইভেট কার, সিএনজি, অটো, বাইক, আপনার যে সকল গাড়িগুলো রয়েছে আপনি খুবই সুন্দর প্লেসে নিরাপদে ভিতরে প্রবেশ করাতে পারবেন। এখন আপনাদেরকে দেখাচ্ছি রাতের বেলা গরুগুলো যে তারা ছেড়ে রেখেছে,
ছেড়েছে বলতে একটি এরিয়া তারা ঘেরাও করে সেখানে তারা তাদের ফার্মিংয়ের যে গরু সেগুলো ছেড়ে দিয়েছে, গরুগুলো হেঁটে বেড়াচ্ছে এবং এই বিষয়টি কিন্তু খুবই চমৎকার লাগে। হয়তো অনেকের কাছে এটা ভালো নাও লাগতে পারে, অনেক দেশি বিদেশি গরু রয়েছে এখানে। এই অংশে এখন আমরা চলে যাব। এই যে ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন এখানে, যেগুলোতে এখনও ফল আসেনি, তবে এগুলো রোপণ করা হয়েছে। এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির ফল ফলাদি গাছ রয়েছে। পুকুরের বিপরীত পাড় থেকে রিসোর্টের অংশটি, হোটেলের অংশটির ভিডিও দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার লাগে এই অংশটি, খুবই লাক্সারিয়াস লাগে। সামনাসামনিও আপনার কাছে খুব ভালো লাগবে সামনে থেকে যখন আপনি এই অংশটি দেখবেন। কিছুদিন পর কোরবানির ঈদ, সেখানে হয়তোবা আপনারা এই গরুগুলো দেখতে পাবেন ঈদের সময়। এছাড়াও আপনি এরিয়াটি হেঁটে দেখতে আপনার মোটামুটি ঘন্টাখানেক সময় লাগবে। আপনি যদি উপভোগ করার জন্য আস্তে ধীরে হেঁটে দেখেন, বা কারো কারো ক্ষেত্রে এটা 1.5 ঘন্টাও লাগতে পারে। এই সাইডটিতে দেখতে পাচ্ছেন এই অংশটিও কিছু রাইড তারা সংযুক্ত করেছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য। পরিমাণে খুবই অল্প, কারণ এগুলা নির্মাণ কাজ বা সংস্কার কাজ চলতেছে, চলমান। অনেক কাজ দেখেছি যেগুলাতে ইট বালি পাথর এগুলো একত্রিত করে রেখেছে তারা, মানে সৌন্দর্য বর্ধনের কাজটা চলমান। কার এবং বাইক পার্কিংয়ের যে এরিয়াটি, দিনের বেলার দৃশ্য দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ আগে অনেক দৃশ্য দেখিয়েছি যেগুলো ছিল রাতের বেলা। রাতের বেলা মূলত পুরো এরিয়াটি কিন্তু আমি দেখাতে পারিনি, কর্নারগুলোতে যাওয়া হয়নি, কারণ দুইবার আসলে পুরো এরিয়াটি রাউন্ড দিতে খুবই বিরক্ত লেগেছে, কারণ ক্লান্তি চলে এসেছে এই জন্য। তো আমি এখন আপনাদেরকে দিনের বেলা প্রথমে ঢুকেই কিন্তু আমি পুরো এরিয়াটি ঘুরেছি। এজন্য আপনারা পুরো এরিয়াটি দেখার জন্য দিনের ভিউটা দেখলেই সবচেয়ে ভালো হবে। পার্কিং এরিয়া থেকে এখন আমি বাম অংশ দিয়ে যাব এবং এই দিক থেকে আমি যে ফার্মিংয়ের সাইটগুলো রয়েছে সেখানে চলে যাব। সেখান থেকে আপনাদেরকে আস্তে আস্তে পুরো এরিয়াটি দেখানোর চেষ্টা করব। নিরাপত্তার বিষয়টি বর্তমানে মোটামুটি মনে হয়েছে, কারণ তাদের এটার পূর্ণাঙ্গ যে কার্যক্রম সেগুলো হয়তোবা সম্পূর্ণ হওয়ার পরে নিরাপত্তা ব্যবস্থাটা আরও আপডেট হবে। তবে এরিয়াটি তারা কাঁটাতার দিয়ে এরিয়া নির্ধারণ করে দেওয়াতে ভালো হয়েছে। এখন যে অংশটি দেখতে পাচ্ছেন ড্রাগন বাগানের পাশেই গরুর খামার। রাতের বেলা যে গরুগুলো দেখেছেন ছেড়ে রেখেছে সেগুলো কিন্তু এই অংশে আপনারা দেখেছিলেন। বিকেলের দিকে যখন আমরা প্রবেশ করি তখন আমরা অনেক ভিড় দেখেছি। এরিয়াটি বড় হওয়াতে হয়তো মানুষের পরিমাণ আপনি কম দেখছেন। বিভিন্ন মানুষ বিভিন্ন দিকে চলে আসছে বা হাঁটছে ঘুরছে, এজন্য একসাথে দেখতে পাচ্ছেন না সবাইকে। প্রবেশপথে কিন্তু ভিড় রয়েছে। এটা হচ্ছে গরুর খামারের আরেকটি অংশ, যেখানে সম্ভবত তারা আরও গরু উঠাবে বা আনবে। সামনে যেহেতু ঈদ রয়েছে, এটাও তাদের একটা প্ল্যানিংয়ের মধ্যে থাকতে পারে। এই যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে অনেক স্লেব সহ বিভিন্ন জিনিস এখানে নির্মাণ সামগ্রী তৈরি করছে তারা, সম্ভবত সৌন্দর্য বর্ধনের জন্য বা বিভিন্ন প্লেসে বসার প্লেস তৈরি করার জন্য তারা এগুলো করছে। এখানে আমার চোখে প্রায় 6টি-7টির মতো পুকুর পড়েছে এই এরিয়ার ভিতরে, এবং 5টি পুকুরই একটার সাথে আরেকটা কানেক্ট করার চেষ্টা করেছে তারা, যেটার মাধ্যমে হয়তোবা পুকুরে আবার বোট ব্যবহার করছে আমি দেখেছি, সেটাও আপনাদেরকে দেখাবো। আপনি বোট রাইডিংয়ের মাধ্যমে এক পুকুর থেকে অন্য পুকুরে যেতে পারবেন। তারপর খাল রয়েছে, তো এগুলো আপনি চাইলে সময় নিয়ে গেলে বাচ্চাদের নিয়ে উপভোগ করতে পারবেন। এবার আপনাদেরকে গরুর খামারের অংশটি দেখাচ্ছি। এখানে ক্যামেরায় কতটুকু বুঝতে পারছেন জানি না। এই যে গরুগুলো এখন দেখাচ্ছি অনেক বড় বড় গরু এগুলো, এবং খুবই ভালো লাগছে গরুগুলো। পাশেই গরু জবাইয়ের ব্যবস্থাও রয়েছে, এমনকি এখানের শেডে অনেকগুলো গরু এবং এরকম কয়েকটি শেড রয়েছে। এই যে গরু জবাইয়ের অংশটি ওই পাশে, এবং এই সাইডে আরও অংশ রয়েছে যেগুলো সম্ভবত তারা বর্ধিত করবে এই রিসোর্টের অংশ হিসেবে, যেগুলোর কার্যক্রম চলমান। এই যে বোট দেখতে পাচ্ছেন নদী পুকুরে, এই পুকুরটির সাথে আরও 5-6টা সম্ভবত ওইদিকে আমি ঘুরেছি, অ্যাকুরেটভাবে গণা হয়নি, পুকুর সংযুক্ত রয়েছে যেগুলোতে আপনার বোট নিয়ে যেতে পারবেন। আবার আম গাছ রয়েছে, এবং ছোট ছোট আম গাছেই কিন্তু আম ধরে আছে। আর দর্শনার্থীরা যেটা বলেছিলাম, এই আমগুলো ছিঁড়ে ফেলছে, যেটা আসলেই দুঃখজনক। সৌন্দর্য বর্ধন বা নষ্ট করা উচিত নয়। অনেকেই ক্ষোভ যাচ্ছেন যে 100 টাকার টিকিট, এটা পোষানোর জন্য এটা করছে, আসলে এটা কোনো যৌক্তিক কথা নয়। আর এই যে আপনি এই পাশে দেখতে পাচ্ছেন একটি পুকুরের সাথে অন্য একটি পুকুরের সংযোগ স্থল, এবং এই যে ভেড়ার খামার পুকুর পাড়ে রয়েছে, এটা হচ্ছে ভেড়ার খামার। এটার পাশেই রয়েছে ছাগলের খামার রয়েছে। নির্মাণ সামগ্রী দেখতে পাচ্ছেন, এখানে নির্মাণ কাজ চলমান। পুকুরের উপর দিয়ে ওই পাশে যাওয়া যাচ্ছে না, কারণ খাল রয়েছে। এখানে একটি ব্রিজ হবে যেটার কার্যক্রম চলমান।
যেটা বুঝতে পারলাম, পুরো এলাকাটি সময়ের সাথে সাথে আরও বর্ধিত হচ্ছে এবং কার্যক্রম চলমান। এখানে তাদের সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে, যার পরিপ্রেক্ষিতে আমি অনেক দূর হেঁটেছি, এখনও আমার অনেক দূর বাকি আছে। ওই অংশে, বাম পাশের অংশে জলধারা একটার সাথে আরেকটা সংযুক্ত করা হয়েছে এবং কিছু সৌন্দর্য বর্ধনের পাশাপাশি বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড সম্ভবত তারা সম্পৃক্ত করবে এবং গরু, ভেড়া সহ বিভিন্ন ফার্মিং কার্যক্রমও রয়েছে এটার মধ্যে। ওই অংশটাতে দেখতে পাচ্ছেন গরুর খামার, ওই পাশে ভেড়ার খামার। এবার আপনাদেরকে শাকসবজি, লেবু বাগান, আম বাগান, লিচু বাগান এবং বিভিন্ন ধরনের বাগান যে করা হচ্ছে সেগুলো দেখাচ্ছি। এই যে লেবু বাগান দেখতে পাচ্ছেন, এই লেবুগুলোও দর্শনার্থীরা ছিঁড়ে নিয়ে যাচ্ছে। সবার কথা বলছি না, কিছু কিছু মানুষ, এবং গাছপালা নষ্ট করার চেষ্টা করছে অনেকেই, যা সত্যি দুঃখজনক। যে কোনো কিছুই যখন উদীয়মান সূর্যের মতো এটা যখন উঠছে রাইজিং পজিশন, এটাকে সুযোগ দেওয়া উচিত। সুযোগ দিলে এটা বেটার কোনো অপরচুনিটি এখানে তৈরি করতে পারবে। যেহেতু চাঁদপুরে তুলনামূলক বড় কোনো প্রতিষ্ঠান, রিসোর্টের সংখ্যা খুব একটা নেই বললেই চলে। মতলবে যে মোহনপুর পর্যটন কেন্দ্র ছিল, সেটাও তো আপনারা দেখেছেন রাজনৈতিক বা বিভিন্ন প্রতিহিংসার শিকার হয়ে সেটা নষ্ট হয়ে গেছে। সেটা সম্পর্কে যদিও বিস্তারিত জানিনি, কিন্তু মানুষ তো একটি সুন্দর এরিয়া বা বিনোদন কেন্দ্র হারিয়েছে। তো এই ধরনের বিনোদন কেন্দ্র যারাই করুক তাদের সহযোগিতা করা উচিত এবং তাদেরও উচিত দর্শনার্থীদের সুবিধা এবং অসুবিধার কথা বিবেচনা করা। এখন চলে এসেছি আরেকটি অংশ। এটা হচ্ছে একটি পুকুরের সাথে আরেকটি পুকুরের সাথে সংযুক্ত যে খালের উপর ব্রিজটি দেখতে পেয়েছেন, এবং বিভিন্ন পুকুরের উপরে এরকম বসার স্পেস রয়েছে, যেগুলোতে অনেক দর্শনার্থীরা বসে ছবি তুলছে। পাশাপাশি ছোট ছোট কিছু আকর্ষণীয় স্থান তারা সেট আপ করেছে বিভিন্ন পুকুরের উপরে। অনেক ক্ষেত্রে অনেকগুলো নির্মাণ সামগ্রী কার্যক্রম চলমান, যেগুলোতে আপনি বসে ছবি তোলা বা বিভিন্ন সুন্দর সময় অতিক্রম করতে পারবেন। এবং খাবারের বিষয়গুলো আসলে এখনও পূর্ণাঙ্গ চালু না হওয়ার কারণে সেগুলো বলা যাচ্ছে না। হয়তো তারা বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা ভিতরে রাখবে, সেটা সময়ের সাথে সাথে আপগ্রেড হবে। এছাড়াও সেখানে কাঁঠাল গাছ, লই গাছ, আমড়া গাছ, অন্যান্য ধরনের গাছপালা রয়েছে, যে ধরনের গাছ থেকে আপনারা হয়তো ফ্রেশ ফল পাবেন। একটা সময় হয়তো বা আপনারা সেখান থেকে এগুলো ক্রয় করতে পারবেন। এখন চলে এসেছি হোটেলের পাশের অংশে। সেখানেও একটি এরকম স্পেস রয়েছে, এটার নাম কি আমি জানি না। সেখানে অনেকেই বসে ছবি তুলছেন। রিসোর্টের সামনের পুকুর থেকে খালের হয়ে আরেকটি পুকুরের সাথে সংযুক্তের জন্য এই ব্রিজটি, এটার উপর দিয়েও আপনি বিপরীত দিকে গিয়ে ওইখানেও কিছু প্লেস রয়েছে যেখানে আমি যাইনি। সেখানেও যদি আমি যেতাম সেক্ষেত্রে আমার আরও কিছু সময় লাগতো সেই অংশটি আপনাদেরকে দেখাতে। আমি দূর থেকে যতটুকু সম্ভব দেখাচ্ছি। হোটেলের পেছনের অংশটি দেখতে পাচ্ছেন। এই পুকুরটিতে পানির পরিমাণ কম হওয়াতে দেখতে কিছুটা অসুন্দর লাগছে, যদিও সম্ভবত তারা হয়তো কৃত্রিমভাবে এটা পরবর্তীতে পানি সংযুক্ত করে দিতে পারে। পানি ভরপুর থাকলেই আসলে জিনিসটা সুন্দর লাগে বেশি। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম বোট নিয়ে ঘোরা যায়। বোট অবশ্যই ভাড়া নিতে হবে। ভাড়া নিয়ে আপনি চাইলে পুরো এরিয়াটি খালের মাধ্যমে, পুকুরের মাধ্যমেও কিন্তু ঘুরতে পারবেন, যেটা খুবই চমৎকার লাগবে। এবং বোটে 4-5 পরিবার নিয়ে উঠা যায়, সেভাবে আপনারা পারবেন। বাচ্চাদেরকে বিভিন্ন রাইডে এরকম এনজয় করতে দিতে পারেন। ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ, আপনারা যেহেতু অনেক বড় একটি প্রতিষ্ঠান, অনেক কষ্ট করে এখানে প্রতিষ্ঠিত করেছেন, অনুরোধ রইবে আপনারা টিকিট মূল্যটি একটু সহনীয় পর্যায়ে রাখার। যেহেতু জেলা শহর, এখানে অনেক ধরনের মানুষ রয়েছে যারা নিম্নবিত্ত, সবারই তো একটি আশা থাকে যে একটি সুন্দর পরিবেশে কিছু সুন্দর সময় কাটানো। তাই আপনারা প্রয়োজনে লাভের পরিমাণ কিছুটা কম করে হলেও টিকিটের মূল্যটা একটু শিথিল বা সহনীয় পর্যায়ে করার অনুরোধ রইল। পাশাপাশি আরেকটি সমস্যাও দেখেছি, টিকিটের মূল্য একেবারে সহনীয় করে দিলে একেবারে বাজে ছেলে মেয়েরা এখানে প্রবেশ করে এবং পরিবেশ নষ্ট করার একটি চান্স থাকে, যেটা আমি 100 টাকা মূল্যের টিকিটেও অনেকবার ফেস করেছি ভিতরে। সেটা হয়তোবা কর্তৃপক্ষ যখন তাদের নিরাপত্তা ব্যবস্থা আপগ্রেড করবে তখন বিষয়টি হয়তো আরও গুরুত্ব দিয়ে নজরে আনবে। এবং আমরা কিছু দুষ্ট পর্যটক রয়েছে যারা ভিতরের পরিবেশ বা সৌন্দর্য নষ্ট করি, এমন কিছু কথা বলি যে 100 টাকা দিয়ে এসেছি যেহেতু 100 টাকার জিনিস নষ্ট করে যাব বা 100 টাকার পরিমাণ উসুল করে যাব। আসলে এটা কোনো যৌক্তিক বা গ্রহণযোগ্য কথা হতে পারে না। আপনার শহরের একটি প্রতিষ্ঠান, আপনার জেলার একটি প্রতিষ্ঠানের প্রতিও আপনার আন্তরিকতা থাকতে হবে। আবার প্রতিষ্ঠান কর্তৃপক্ষেরও এই এলাকা বা এই অঞ্চলের মানুষের, দর্শনার্থীদের প্রতি আন্তরিকতা থাকতে হবে।
এবার যাতায়াতের মাধ্যম, চাঁদপুর বাবুরহাট থেকে প্রায় 5 কিলোমিটার গেলেই কুমড়ারডুগি যে এই অংশটি পরে দেখতে পাচ্ছেন, এখানে এসেই বাম পাশে যে রাস্তাটি, এখানে একটি সাইনবোর্ডও রয়েছে বাবুরহাট থেকে প্রায় 5 কিলোমিটার, সেটা আপনি খেয়াল রাখলেই চলবে। তারপর আপনার এই যে রাস্তাটি রয়েছে এই রাস্তাতে আপনি ভিতরে প্রবেশ করলেই এখানে আবার প্রায় 1.5 কিলোমিটার আপনাকে যেতে হবে। রাস্তাটি হয়তো আপনারা 2-1 মাস পরে ভালো অবস্থায় দেখতে পাবেন, কারণ এটার সংস্কার কাজ চলতেছে। এই রাস্তায় আপনি প্রায় 1.5 কিলোমিটার গেলেই ফারিসা হোটেল অ্যান্ড রিসোর্টটি পেয়ে যাবেন। এবং এটার সামনের অংশটি বর্তমানে এরকম, প্রতিষ্ঠান হিসেবে সামনের গেটটি অত সুন্দর নয়, কারণ হচ্ছে সম্ভবত এটাতে খুব লাক্সারিয়াস গেট একসময় দিবে, বর্তমানে তারা নির্মাণ কাজ চলমান বিদায় এই অবস্থায় রেখেছে। এখানে টিকিট মূল্য পরিশোধ করে আপনি এখানে গাড়ি নিয়ে প্রবেশ করতে পারবেন, বাইক নিয়ে প্রবেশ করতে পারবেন, পার্কিংয়ের জন্য আলাদা কোনো চার্জ আপনাকে দিতে হবে না। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি নাজিম পাটোয়ারি। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল এবং লাইক কমেন্ট দিয়ে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।